বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। বেজে গেছে সকালের ৮টা। হ্যাঁ, একটু দেরি করে ঘুম ভেঙেছে। যাই হোক, এর মধ্যে মেয়ের আমি ফ্রেশ হয়ে গেছি আর খেয়ে নিচ্ছি হচ্ছে মৌরি মিষ্টির জল। রোজই খাবো ভাবি, কারণ শরীর এত গরম হয়ে যাচ্ছে, মুখে এত দানা বেরোচ্ছে যে রোজ খেলে ভালো হয়, কিন্তু ওই যে খাওয়া অবধিই রয়ে যায়, খাওয়ারও হয় না। অবশ্য আগের দিন রাতের বেলা রাত্রির ১২টায় মনে পড়তেই রান্নাঘরে এসে সবার আগে ভিজিয়ে দিলাম। আর শুধু একা খাবো না, মেয়েকেও খাওয়াবো, কারণ মেয়েরও শরীরটা বেশ গরম হয়ে যায়। আমার মতো ওরও মুখে যেন এই বয়সেই দানা বেরোয়, তাই ওকে এক গ্লাস দিলাম আর নিজে খেয়ে নিলাম। যাই হোক, মুড়ি মিছড়ি খেয়ে লেগে পড়লাম ঘরের কাজ করতে করতে। ও, কাজ করতে করতে মনে পড়লো, আজ তো উল্টো রথ। কারা কারা রথের চাকা দড়ি টেনেছো? আমার তো এখন টানাই হয় না। বললাম সোজা রথে আমি একটা কাজ করছিলাম বলে মেয়ে ডাকতে এলো, আমি রথের দড়ি টানা হয়নি। আর এবার এবার বলছে নাকি আগের দিন রথ হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো তো, সোমবার ছিল না মঙ্গলবার? আজ তো মঙ্গলবার, কবে রথ? বলছে নাকি দুদিন ধরেই হয়েছে। যাই হোক, ঝাঁট দিতে দিতে এখন আর এই কাজগুলো কাজ মনে হয় না। আর ওয়েদারটা এত ভোগাচ্ছে না, কি বলবো, যার জন্য শরীরটাও একদম সায় দিচ্ছে না। সকালবেলা একচোট বৃষ্টি হয়েছে, যার জন্য পেছনটা পুরো ভিজে ভিজে হয়ে আছে। তাও টুকটাক একটু পাতা পাতা পড়েছে, সেইগুলোই ঝাঁট দেবো। কিন্তু ঝাঁট দিতে গিয়ে দেখো কি পড়ে আছে, ইয়াব বড় আম। এদিকে যখন গাছে আম দেখতে গেছি, একটাও আম চোখে পড়েনি, কিন্তু ওই যে পাখিরা খেয়ে রোজই ঠিক একটা দুটো করে ফেলছে। তবে এখন পরিমাণটা কমেছে, অনেক দিন পরে এই একটা আম পড়েছে, মনে হয় গাছে ছিল কোনো এক কোণে, খেয়ে যেই পেকেছে খেয়ে ফেলে দিয়েছে। যাই হোক, পাখিরা তো খাচ্ছে, কাজে তো লাগছে। আমটা কিন্তু বিশাল বড় সাইজ। এই গাছের আম বড় হয়, কিন্তু ওই যে পাখি খেয়ে নেয় বলে না, আমরা খেতে পাই না। আর গাছের আমটা একটু পোকা পোকাও হয়ে যায়। তো পাখিরা যেটুকু খেয়েছে বাকিটা পুকুরে দিলাম। আর এইসব কাজ করতে করতে পুজো টুজো দিয়ে উঠতে বেশ বেলা হয়ে গেছে। বেজে গেছে এখন প্রায় 11:30। কিন্তু আমি দেখো রান্নাঘরে না গিয়ে চুপচাপ বসে আছি, কারণ শরীরটা হঠাৎ করেই খারাপ খারাপ লাগছে। ইদানিং এই জিনিসটা হচ্ছে, হঠাৎ করে চোখের সামনেটা অন্ধকার ছেয়ে যাচ্ছে। আমার যে শরীরটা কি কমজোরি, তাই এসে চুপচাপ বসে পড়েছি। আর যেহেতু সোমবার ছিল, পুজো না দিয়ে আমি কিছু খাই না। হ্যাঁ, সোমবারের দিন পুজো টুজো দিয়ে একেবারে খাই। অন্যান্য দিন পুজো দিয়ে খেলেও খাই, না হলে আগেও খেয়ে নিতে পারি, কিন্তু সোমবার পুজো না দিয়ে খাই না। আর যেহেতু সোমবার একটু শিবের পুজো করি, তাই পুজোর দিকটা একটু দেরি হয়ে যায়। খেতে বসেছি, কিন্তু খেতে আর ইচ্ছে করলো না, তাই মেয়েকে দিয়ে দিলাম। আর এখানে মাথাটা এত ঘুরছে যে চুপচাপ মেয়ের সঙ্গে সে পাখার তলায় বসে আছে। কি করবো বলো তো? এই জিনিসটা রোজই হচ্ছে, হঠাৎ করে চোখের সামনে কেমন অন্ধকার অন্ধকার সেরে যাচ্ছে, আর মনে হচ্ছে না ধুপুস করে আমি পড়ে যাব। পড়ছিলাম হনুমান চালিসা, পড়তে পড়তে মানে চোখের সামনে সব অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। যা হোক করে হনুমান চালিসা শেষ করে সেই পাখার তলায় বসে গেছি। চুলটা এখানে বেজায় ভিজে, আর বৃষ্টির জন্য না চুল শুকাচ্ছে আর না কিছু হচ্ছে, শরীরটাও খারাপ লাগে। তারপরে কাপড় অনেকগুলো কেচে রেখেছিলাম, ভাবলাম মেলে দিই। মেলতে এসে দেখি কি জোরে রোদ উঠেছে, রোদে মোটে দাঁড়ানো যাচ্ছে না। আর এই যে হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার জন্য কোনো কাজই করতে পারছি না, ইচ্ছেই করছে না। মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি। শুয়ে থাকলেও যে শরীরে আরাম লাগছে সেটাও না, কিন্তু কেমন যেন শরীরটা অস্থির অস্থির করছে, কীরম যে করছে বলতেও পারবো না। আর এটা কি ডাক্তারকে গিয়ে বলবো বলো যে শরীরটা কেমন করছে? আমার মনে হচ্ছে এই ওয়েদারের জন্যই হতো, যে হঠাৎ করে গরম দিচ্ছে ঠান্ডা দিচ্ছে। বরকে বলছি যে আমারই এরকম হচ্ছে, বর বলছে না আমাদের সবারই হচ্ছে। কিন্তু এই যে হঠাৎ করে অন্ধকার হয়ে যাচ্ছে, এটা আর বরকে বলিনি। আজকে তো আর বলিনি, এটা তো সোমবারের ব্লগ, কিছুটা শেয়ার করেছি, কিছুটা মঙ্গলবারের। হ্যাঁ, আজকের ব্লগটা দুদিন ধরে করেছি। ওই যে শরীরটা ভালো নেই, আজকে দুপুরবেলা আবার রান্নাবান্না করেছি, সব করেছি, কিন্তু করার পরই হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগছিল যে আর খাইনি, না খেয়েই ঘুমিয়ে পড়েছি। বরকে বললাম তুমি আর মেয়ে খেয়ে নাও, পরে আমি উঠে খাবো। যাই হোক, এই দিনকে তো রান্না করার আগেই শরীরটা খারাপ হয়ে গেছিলো। আর বর এনেছিল আজকে, বর আজকে আলু পটল এনেছিল, করবো হচ্ছে নিরামিষ। আর বর বলেই দিয়েছিল আলু পটল তরকারি। আর আমি এখন যেহেতু বিকেলবেলা একটু কাজ টাজ করি, তাই ভেবেছি রাতের দুপুরের বেলায় সকালে দুটো রান্না করেই রেখে দেবো, মানে রাতের একটা তরকারি। তবে হ্যাঁ, এখানে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। না না, এই ব্লগে না, মিনি ব্লগে পেয়ে যাবে, যেটা হবে পটলের খোসা দিয়ে। পটলের খোসা দিয়ে কিন্তু হেভি সুন্দর একটা রেসিপি হয়, আর খেতেও খুব গরম ভাতে খেতে খুবই দারুণ লাগে। তো এই ব্লগে শেয়ার করছি না, মিনি ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে। যাই হোক, এখানে পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কেটে, পটল আলুর নিরামিষ তরকারি। তবে হ্যাঁ, আজকে বর তরকারিটা খেয়ে বলেছিল কি খুবই ভালো হয়েছিল। কখনো কখনো নিরামিষ তরকারি না আমিষের থেকে বেশি ভালো লাগে। আর এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। আর এই শরীর খারাপের জন্য রান্না বসাতে বসাতে বেজে গেছে 12:30। কখন যে কি করব নিজেই জানি না, আর এদিকে শরীর যেন দিচ্ছে না। যাই হোক, গরম তো রোদ উঠেছিল, রান্না করতে করতে হঠাৎ দেখি আকাশটা হঠাৎ করে মেঘলা হয়ে গেল। তোমরা দেখলেই এক গাদা কাপড় মিলেছে। আর দেখো, রবিবারে এত আলু নিয়ে এনেছে যে আলু ঝুড়ি তুলতে পারছি না। আর এই যে তোমাদেরকে কচু দেখালাম, রাতে কচু আলুর তরকারি করব। নিরামিষ কচু আলুর তরকারি খেতে খুব ভালোই লাগে, তাই রাতে করব
আর কচু আলুর তরকারি, আর অবশ্যই রাতে পরোটা। পরোটা তো অবশ্যই এখন করে রাখবো না, রাতেই করবো। যাই হোক, এখানে কটা কি আলু লাগবে বেছে একেবারে বার করে নিয়ে আলুর ঝুড়ি তুলে দিয়েছি। আর রান্নাঘরে আমার সব গোছানোই থাকে রীতিমতো। কেউ যদি হঠাৎ করে আমার রান্নাঘরে এসে রান্না করতে যায়, সব জিনিস পেয়ে যাবে। কোনো একটা জিনিস বার করবে, জায়গার জিনিস জায়গায় পেয়ে যাবে। যাই হোক, চললাম আমি রান্না করতে। রান্না করতে করতে হঠাৎ এমন জোরে বৃষ্টি এলো, আবার কাপড়গুলো তুলতে হলো। এই যে বৃষ্টি রোদ উঠছে না, মোটে ভাল লাগছে না, নিজের জন্য যেন একদম সময়ই পাচ্ছি না। কী করবো বলো, দুপুরে ঘুমোতে গেলে আবার ঘুম হচ্ছে না। যাই হোক, এইসব বৃষ্টি হওয়ার পর শরীরটা চলছিল বলে আর ব্লগ করিনি, সোজা চলে গেলাম মঙ্গলবার মানে আজকে। গুড মর্নিং। কাজে শুরু হয়ে গেছে। এত ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, কি বলবো। সকালবেলা উঠে দেখলাম রোদ উঠেছে, কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি। যাই হোক, এখন যাচ্ছে হচ্ছে মেয়েকে স্কুলে নিতে, কারণ মেয়ের হয়ে গেছে পরীক্ষা শুরু, 2 ঘন্টার পরীক্ষা। ওর বাবা দিয়ে এসেছিলো, ওর বাবাই নিয়ে আসতো, না আমিই নিয়ে আসি, চাপটা কম আছে। বৃহস্পতিবার হলে হতো না, হ্যাঁ নিয়ে আসি, নাহলে বাবাকে কারখানার কাজটা ছেড়ে যেতে হয়। তো আমাকে বললো যে তুমি নিতে, ঠিক আছে আমি নিতে চলে যাবো। ওই যাই, চাবি কোথায় রাখবো, নিতে যাই মহারানীকে। 9:30 বেজে গেছে, হেঁটে হেঁটে যাবো, 10টার আগে তো পৌঁছেই যাবো। এই কাশিটা বড্ড বিরক্ত করছে, কত জল খাচ্ছি তাও কমছে না ওয়েদারের জন্য না। যাই হোক, চলো আর বেশি দেরি করলে চলবে না, চলো যাই মেয়েকে আনি। কেমন পরীক্ষা দিয়েছে তো ঈশ্বরই জানি, ও তো কিছু বলেও না, আমাকে বলতেও পারে না কি দিল কি না দিল, এখনও বলতে পারে না। অনেক বাচ্চারা বলে এইটা দিয়েছে ওটা দিয়েছে, ও বলতেই পারে না কি দিয়েছে না দিয়েছে। যাই হোক, এবছর একটু সিলেবাসেও প্রচুর চাপ ছিল, কিছু কমপ্লিট হয়েছে কিছু কমপ্লিট হয়নি, জানি না কতটাই লিখতে পারবে, যতটা পারবে ততটাই লিখবে। ঠিক আছে, চলো বিশাল কাছে। দেখেছো কাণ্ড, সোজা সকালে যে একটুখানি ব্লগ করলাম, তারপরে সোজা সন্ধেবেলা। না না, সন্ধে না, বাজে এখন বিকেলের 5টা। বসিয়ে দিয়েছি মেয়েকে পড়তে, কারণ মেয়ের আজ থেকে পরীক্ষা শুরু হলো। তবে পরীক্ষাটা এখন 1 মাস ধরে টানবে, ছুটি দিয়ে দিয়ে হচ্ছে তো। তবে ছুটিটা আমার জন্য একটু লাভদায়ক, কারণ মেয়ের অনেক সিলেবাস শেষ হয়নি, সেগুলো টুকটুক টুকটুক করাতে করাতে আশা করি হয়ে যাবে। আর এখানে ওই যে 2 দিন ধরে কাপড়গুলো শোকাচ্ছি, তুলছি, মেলছি, ওইগুলো এখন পাট করছি, যেগুলো শুকিয়ে গেছে, অর্ধেক এখনও ভেজা আছে, সিঁড়ির দড়িতে মেলা। যাই হোক, এখানে শরীরটা বললামই তোমাদেরকে আজকে ভালো ছিল না, দুপুরবেলা খাইনি, খেলাম বিকেল 4:30-র সময়। খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে গেছিলাম একটুখানি ছাদে, ছাদে ঘুরে টুরে এসে পড়তে বসিতে। আর এখানে মাল্টিটাস্ক করছি, কারণ এখানে যেমন আমি কাপড় গোছাচ্ছি, সেমনি মেয়েকে পড়াচ্ছি। মেয়েকে আবার পড়াতে বসলে একটা নিয়ম আছে, ওর সঙ্গে সঙ্গে বলতে হবে, না হলে ওর পড়া মুখস্থ হবে না। তো এই যে আমার মুখ চলছে, আমি কিন্তু অন্য কিছু বকছি না, ওর পড়াগুলোই সঙ্গে সঙ্গে বকছি। যদি আমার মুখ বন্ধ হয়, ওর মুখ বন্ধ, শুধু লিখে যাবে, কী যে লিখছি ঈশ্বরই জানে। তাই ওকে পড়াতে বসলে ওর সঙ্গে সঙ্গে বকতে হয়। যাই হোক, চলো আমি চললাম মেয়েকে পড়াতে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেউ কিছু মনে করো না, শরীরটা ভালো নেই তো, তাই বেশি ব্লগ করতে পারছি না। তো আজকের জন্য এখানেই টাটা, আশা করি সকলেই ভালো থাকবে।